আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটা কথা বলতে চাই, আমাদের নেত্রী যদি ওনাকে ভালো মনে করেন, আমি আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলছি, আমরা দলের চিন্তা করব না। আমার নেত্রী যদি ওনাকে মনোনয়ন দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আমরা দলের সকলে মিলে আমরা হুজুর যাতে নির্বাচিত হতে পারে তার জন্য আমাদের যা করণীয় ইনশাআল্লাহ আমরা করব। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাচ্ছি, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, হুজুরের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের শাহরাস্তি উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের শাহরাস্তি উপজেলার সম্মানিত সভাপতি মহোদয়ের মূল্যবান বক্তব্য শুনে মাহফিল কমিটির পক্ষ থেকে প্রাণঢালা ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশেষ অতিথি মহোদয়ের সাথেই আরো ওনার সফর সঙ্গী অনেকেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, শান্তিপ্রিয় এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় অত্র অঞ্চলের বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা চড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, করজোড়ে ক্ষমা চাচ্ছি। আল্লাহর ওলির সম্মানে, আওলাদে রাসূলের সম্মানে সকলে প্যান্ডেলের মাঝে হিউজ জায়গা আছে, সকলকে বসে পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই মুহূর্তেই আপনারা তার জন্য সেই দুপুর থেকে অপেক্ষা করছেন, বিভিন্ন অবস্থান থেকে এসেছেন। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি এই মুহূর্তেই আপনাদের মাঝে বয়ান নিয়ে আসছেন। এই মুহূর্তে আপনাদের মাঝে বয়ান নিয়ে আসছেন আওলাদে রাসূল হযরতুল আল্লামা পীরজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মহোদয় এই মুহূর্তে আপনাদের মাঝে কুরআন ও হাদিসের আগে আলোচনা করবেন। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি এসে গিয়েছেন, ইনশাআল্লাহ হুজুরের পরপরই তিনি তাকরীর করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো? ভালো রেখেছেন কে? তাই আরেকবার আল্লাহ দরবারে চাওয়াতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج الصالحين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
সালাম দেখে নবীর রওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি সুন্নত জমিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সুরসাট আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত ৩০তম সুন্নি মহাসমাবেশ সম্মিলন ও ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাস্টার হেলাল আহমেদ আবিদি সাহেব আজকের মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন এই দেশের আপামর জনসাধারণের অত্যন্ত অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, জনদরদী এবং সমাজসেবক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক জনাব কামরুজ্জামান মিন্টু সাহেব, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শাহরাস্তি উপজেলা। মঞ্চের মধ্যে উপস্থিত রয়েছেন এখানে আরো জনাব ইকবাল হোসেন ভুঁইয়া সাহেব, জনাব আইয়ুব আলী সাহেব, জনাব আব্দুল্লাহ ওয়াল খান সাহেব, জনাব মহিউদ্দিন পাটওয়ারি সাহেব, জনাব জিয়াউল হক রেজভী সাহেব সহ অন্যান্য ওলামায়ে অন্যান্য ব্যক্তিত্ববৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে, যে নবী বলেছিলেন এই শাবান মাস আমার মাস। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আজকে আমরা শাবান মাসের মধ্যে রয়েছি। এই শাবান মাস নবী বলেন এটা আমার মাস, এবং এই মাসে আল্লাহ এই মাসের বরকতের জন্য আল্লাহর দরবারে তিনি দোয়া করেছিলেন। আল্লাহর নবী ফরিয়াদ করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বরকত নাযিল করো রজব মাসে, শাবান মাসে, এবং আমাকে পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। আজকে নবীর দোয়া আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আমিন। ঠিক না বেটি? তাই এই মাসটা একটি বরকতপূর্ণ মাস। কি মাস? এই বরকতপূর্ণ মাসে আল্লাহ আমাদেরকে একটি বরকতপূর্ণ রাত্র দিয়েছেন, যেটা আমাদের সামনে রয়েছে নিসফু শাবান, যেটাকে আল্লাহ কোরআন বলেন লাইলাম মুবারাকান। সুবহানাল্লাহ বলে না? যেটা উপমহাদেশে বলা হয় শবে বরআত। কি বলা হয়? শবে বরআত। যে শবে বরআতে আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকেন। আগামী একটি বছর কারা আলমে আরোহা থেকে আলমে দুনিয়াতে আসবেন, আল্লাহ পাঠাবেন, এবং আলমে দুনিয়া থেকে কাদেরকে আলমে বরজকে পাঠাবেন, এটা সিদ্ধান্ত নেওয়া হয় শবে বরাতের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন না? সেই রাত্রিতে আল্লাহ অসংখ্য অসংখ্য তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তোমাদের মধ্যে যারা অপরাধী গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ ডাক দিয়ে থাকেন, যারা অভাবী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। যারা অসহায় রয়েছে আল্লাহর কাছে সাহায্য চাইতে আল্লাহ বলেন, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। যারা অসুস্থ আছে আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে শিফা চাও, আমি আল্লাহ তোমাদেরকে শিফা দিয়ে দিব।
সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাই এই নিসফু শাবান আমাদের সামনে রয়েছে। এই মাসটা, এই রাতটিতে যেন আমরা অধিক রূপে আল্লাহর ইবাদত করি এবং দিনের বেলা রোজা রাখি। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন, আমিন বলেন। সাথে সাথে আরো আমরা অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য অতি সংক্ষিপ্ত আকারে কিছু করব। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে, কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি কেন্দ্রীয় সভাপতি তার পক্ষ থেকে আজকের বিশেষ অতিথি আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল্লাহ কামরুজ্জামান মিন্টু সাহেবকে, যিনি আমাদের দলকে ভবিষ্যতে সমর্থন জানাবেন। এই জন্য আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আসলে অনেকদিনই মানুষ চায় এদেশে এই এলাকার একটা পরিবর্তন আসুক। ঠিক না ঠিক? আজকাল শাহরাতের মানুষ অনেকদিন ধরে চায় একটা পরিবর্তন আসুক। আর বিশেষ করে সুন্নি জনতারা চায় সংসদে গিয়ে সুন্নিয়তের অন্তত একজন প্রতিনিধি দিয়ে যেন সুন্নিয়তের কথা বলতে পারে। কি বলেন, দরকার আছে না? দেশ ও জাতির পক্ষে কথা বলতে পারে, কঠোরভাবে যেন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে পারে কোরআন ও হাদিসের আলোকে। এমন একজন ব্যক্তিত্ব মানুষ চায় সংসদে যায়, যিনি জনগণের হক মেরে খাবে না, জনগণের হক মেরে খাবে না, জনগণের এই সারাকে হাজিগঞ্জের জনগণের জন্য সরকার যে বাজেটটা দিবে এটা অক্ষর অক্ষর আমানত হিসাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার যিনি করেন, এটাই হলেন অন্তত আমি গুনাহগার বান্দা এটা নিশ্চয়তা দিতে পারি। আল্লাহ কবুল করুন। মাদকের কোন স্থান থাকবে না, মাদকের কোন স্থান থাকবে না, মাদক ব্যবসায়ী থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না? তাই আসলে আশা দরকার আছে, একটু মানুষ দেখুক যে পরিবর্তন আসলে কি মানুষ কি স্বাদ পায়, এটা দেখার প্রয়োজন আছে। আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ আশা রাখি সামনে একটা পরিবর্তন আসবে। আল্লাহ কবুল করুন। আমি আমার খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফাতিহা থেকে, যে সূরা ফাতিহা কোরআনের মূল, যে সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়া ফরজ। এই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সোজা পরিচালিত করুন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চলে তোমার বান্দারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ কোন বান্দারা তোমার এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, একটু জানিয়ে দেন আমাদেরকে। আল্লাহ বলেন বান্দারে শুনো, আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, অর্থাৎ আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলেন না? তো বোঝা যায় সিরাতুল মুস্তাকিমের পথ হলো আল্লাহর ওলিগণের পথ। ঠিক না বাড়ি? গভীর খেয়াল করে শুনুন, এই পথটা অত্যন্ত পিচ্ছিল পথ। যেরকম রাজনীতির ময়দানটা একটা পিচ্ছিল ময়দান, উল্টা পাল্টা হইতে পড়ে যায়, আছে না? এই সিরাতুল মুস্তাকিম অত্যন্ত একটা পিচ্ছিল পথ। এবং আল্লাহর নবী এটা বর্ণনা দিয়েছিলেন। মসজিদে নববীর মধ্যে মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ করতেছেন, ওয়াজের এক পর্যায়ে রাসূলের পাক তার হাতের লাঠি মোবারক দ্বারা জমিনে লম্বা একটা দাগ দিলেন, সোজা। এই দাগ দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এই যে সোজা একটা দাগ দিলাম, মনে করো এটা হাজা সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন না? সোজা সরল পথ, যেই পথে চলে বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছবেন। এরপরে নবী ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিলেন। নবী বলেন, এই যে ছোট ছোট কতগুলো দাগ দিলাম, এগুলো হলো শয়তানের পথ। কিসের পথ? জোর বলো না, কিসের পথ? শয়তান কি আমাদের দোস্ত না দুশমন? আওয়াজ করে বলে না কি? শয়তান আমাদের
দুশমন। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসেবে জানবে। এরপর আল্লাহ আরো বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। তো নবী বলেন এই যে ছোট ছোট দাগ দিলাম এগুলো হলো শয়তানের রাস্তা। তুমি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবা তখন ওই পথে শয়তান বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে তোমাকে পথ ভ্রষ্ট করার জন্য। তুমি যেন মঞ্জিলে পৌঁছতে না পারো, আল্লাহর জান্নাতে পৌঁছতে না পারো, শয়তান বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। মনে রাখবেন শয়তান একমাত্র আল্লাহর নবীর চেহারা মোবারকের রূপ ধারণ করতে পারে না। নতুবা ওলি বলেন, গোপ বলেন, কুতুব বলেন, আলেম বলেন, দরবেশ বলেন, সে পশু পাখি বলেন, সব কিছু সুর শয়তান ধারণ করতে পারে। শয়তানের এত পাওয়ার। শয়তান দাঁড়িয়ে থাকবে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, যাতে করে আপনি মঞ্জিলে পড়তে না পারেন। নবী বলেন শয়তানের পথ থেকে তোমরা সাবধান থেকো। এখন আল্লাহকে বললেন আল্লাহ আমরা কিভাবে সাবধান থাকবো? শয়তান কিন্তু দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু দুই প্রকার, একটা মানবরূপী শয়তান আর একটা হলো জিনরূপী শয়তান। জিনরূপী শয়তানদের তো আমরা চোখে দেখি না, কিন্তু মানবরূপী শয়তানকে দেখি। আছে না নাই? এই এলাকায় আছে না নাই? মানবরূপী শয়তান কারা? মানবরূপী শয়তান হলো তারা যারা যেই চার শ্রেণীর আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহ নিয়ামত দান করলেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ, এই চার শ্রেণীর আল্লাহর মাহবুব নিয়ামত প্রাপ্ত বান্দাদের যারা বিরোধিতা করে ওরাই হলো মানবরূপী শয়তান। কথা বুঝছেন? এই চার শ্রেণীর আল্লাহর মাহবুব বান্দাদের যারা বিরোধিতা করে এরাই হলো মানবরূপী শয়তান। এখন বাকিটা আপনারা যাচাই বাছাই করেন। যারা ইসলামের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে এরাই হলো মানবরূপী শয়তান। যারা ইসলামের কথা বলে দেশের সম্পদ ধ্বংস করে তারাই হলো মানবরূপী শয়তান। যারা ইসলামের নামে কোরআন শরীফ পুড়িয়ে দেয় এরাই হলো মানবরূপী শয়তান। যারা ইসলামের নামে দেশের লক্ষ লক্ষ গাছগুলো কেটে আপনার নিশ্চিন্ন করে দিয়েছে এরাই হলো মানবরূপী শয়তান। যারা দেশকে ভালোবাসে না, স্বাধীনতার বিরোধিতা করে এরা হলো মানবরূপী শয়তান। মনে রাখবেন আল্লাহ কোরআন আল্লাহর হাবিবের সাথ করেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। আর মানবরূপী শয়তানেরা কথায় কথায় দেশের সম্পদ ধ্বংস করে। আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সরকারি এই রেস্টুরেন্ট অফিস পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। সরকারের বিভিন্ন এই রেল লাইনের শত শত কোটি টাকা সম্পদ ধ্বংস করে দেয়। মুহূর্তে আদালতের ভবন পুড়িয়ে দেয়। বিভিন্ন ধরনের মানুষের উপরে দেশের সম্পদ যারা ধ্বংস করে মনে করবেন এরা দেশের বন্ধু নয়, দেশের শত্রু। আর নবী বলেন যারা দেশকে ভালোবাসে না তারা কখনো ইমানদার হতে পারে না। আর যেগুলো ইমানদার নাই এগুলি হলো মানবরূপী শয়তান। ঠিক না বাড়ি? তারা কথায় কথায় বলে থাকে নবী, যেই নবী চিন্তায় সেই নবীকে তালাক দিতে হবে, যেই নবী নূরের নবী তাকে তালাক দিতে হবে। আল্লাহর ওলিদেরকে মানে না। আছে না নাই? এখন আবার নতুন করে আরেকটা দরবার রয়েছে যেটাকে বলা হয় সালাফি ওয়াহাবি। কি বলা হয়? সালাফি। এমন একটা দল ঘটনা রয়েছে। আমাদের বাপদাদা পূর্বপুরুষ কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের এই দিক নির্দেশনায় আমরা সারা জীবন করে আসতেছি। তারাবির নামাজ 20 টাকা, এখন ওরা কয় না 20 টাকা না 8 টাকা। আছে না নাই? সারা জীবন মানুষ বলে আসছে যে বিতিরের নামাজ 3 টাকা, ওরা তো 3 টাকা না 1 টাকা। আছে না নাই? জোরে বলেন। সারা জীবন এই দেশের মানুষ পড়ে আসছে সমবেরাতের রাত্র, এটা ইবাদতের রাত্র। সমবেরাত মানে আসছে এখন বলতে না সমবেরাত বলতে কিছু নাই, ইবাদতের দরকার নাই। মানুষ মেনে আসতেছে সবে মেরাজে মানুষের নামাজ পড়ে, সবে মেরাজও মানা যাবে না। ফেসবুকে দেখবেন ওই মানবরূপী শয়তানের এই ধরনের ফতোয়াবাজি করে থাকে।
আমরা সারা জীবন মানুষ মারা গেলে জানাজার মধ্যে আমরা দোয়া করি মাইয়েদের সূরা ফাতিহা বা সূরা ইখলাস তিনবার পড়ে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়। আমরা মাইয়েদের রূহের মধ্যে সওয়াবটা বসাই, কোন এটা করা যাবে না, এটা বেদাত আছে না নাই? আছে না নাই? আমরা সারা জীবন মানুষ মারা গেলে কিছু গরিব দুঃখীদের 4 দিনের ফাতিহা করে পাঠায় খাওয়াই, এই 40 করে পাঠাই, মানে এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না। যত কিছু টাকা পয়সা আছে আমাদেরকে দাও, আমরা খাইয়া পেটে বড় করি। আছে না নাই? বলুন আছে না নাই? নানা ধরনের ফতুয়া সৃষ্টি করে দেয় এরা হলো মানবরূপী শয়তান। দেখুন আল্লাহ কিন্তু বলেন, আল্লাহ এই শয়তান থেকে বাঁচবো কিভাবে, বাঁচার উপায় কি? আল্লাহ কোরআনে সেটা আমাদেরকে সে পথ দেখিয়ে দিচ্ছেন। সে পথটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা, আমি আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। এই সাদিকিন বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর ওলি। তাদের সাথে তোমরা মিশে থাকো। মিশে থাকলে এই মানব রূপী শয়তান, জিন রূপী শয়তান তোমাকে পথ ভ্রষ্ট করতে পারবে না। বলেন আল্লাহর ওলি আছে না নাই? আওয়াজ করবেন না, আছে না নাই? মনে রাখবেন, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। কিন্তু বেলায়েতের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। এই বেলায়েতের অধিকারী যারা, তারাই হলেন আল্লাহর নেককার বান্দা, তারাই হলেন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা। এই বান্দারা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষকে সত্যের পথ দেখাবে, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবে, মানুষের ঈমান আমলকে হেফাজত করবে। আছে না নাই? এখন তারা বলে ওলি আল্লাহ দরবারে যাইও না, কেননা চাইলে তো তারা তাদের ওই শয়তানি করতে পারবে না। ঠিক না? আল্লাহ হেদায়েত করুন। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার, আমার এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে আমাদেরকে হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের দামানের নিচে আশ্রয় দিতে হবে। আল্লাহ কবুল করুন। মনে রাখবেন, এই উপমহাদেশের মধ্যে কোন নবী আসে নাই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সাহাবায়ে কেরাম আসে নাই। এই উপমহাদেশের মধ্যে আল্লাহর বেলায়েত প্রাপ্ত সেই সমস্ত বান্দারা, আল্লাহর ওলি যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, তারাই এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। ভারতের মধ্যে বাবা খাজা গরিবে নওয়াজ এসেছেন, ৯২ লক্ষ বিধর্মীকে তিনি মুসলমান করেছেন বেলায়েতের পাওয়ারের দ্বারা। সুবহানাল্লাহ বলে না? বাংলাদেশের মধ্যে আজকে ৩৬০ আউলিয়া কেরামের নেতৃত্ব দিয়ে হযরত বাবা শাহজালাল শাহ পরান এসেছেন। আসার পরে আজকে বাংলাদেশের মধ্যে ১৭ কোটি মুসলমান। একাই বাবা শাহজালাল ৯ লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। সুতরাং আল্লাহর ওলিরা যে ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছেন, ওটাই হলো রাইট ইসলাম। এর বিপরীত যেটা আছে, এটা হলো রং ইসলাম, মেড ইন জিনজিরা মার্কা ইসলাম। ঠিক না বাটি? আল্লাহর ওলিরা যে ইসলামের রূপরেখা আমাদেরকে দিয়েছেন, ওই রূপরেখার মধ্যে আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে চললাম। এর বাইরে যাওয়ার কোন সুযোগ না, কোন সুযোগ নাই। কোন সমস্যা আছে? হ্যাঁ আমার বাবার, আমার বলতেছিলাম এটাই, আজকে এই দেশ আল্লাহর ওলির দেশ। ঠিক না বাকি? আল্লাহর ওলির দেশ হওয়ার কারণে এই দেশের মধ্যে আমাদের তত প্রোটেকশন নাই। এই যে মহামারী করোনা, কত উন্নত দেশ, সে আমেরিকার মতো দেশকে, রাশিয়ার মতো দেশকে, কানাডার মতো দেশকে, বিভিন্ন উন্নত মানের দেশগুলিকে নাকামি সুবানি খাওয়াই দিয়েছে। চীনকে নাকামি সুবানি খাওয়াই দিয়েছে। কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে মানুষগুলো আর কিছু না থাকুক, অন্তত নবী ওলির প্রেরিত তারা। ঠিক না ভাই? যার কারণে ভয়াবহ করোনা কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিগুলো বন্ধ করে দেয়নি। আছে না নাই? এটার এই উন্নতির চাকা ঘুরছে, আলহামদুলিল্লাহ বলে না? অগ্রগতি হচ্ছে। যেরকম মানুষ মারা অত্যন্ত উন্নত দেশে যে মানুষ মারা গেছে, এভাবে মারা যায় নাই। এটাই তো ওলি আল্লাহর কেরামত, এটাই তো ওলি আল্লাহ। এই বাংলাদেশ যে ওলি আল্লাহর দেশ, কখনো কোনো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়,
ঘূর্ণিঝড় দেখা যায় তখনই দেখা যায় বিভিন্ন মিডিয়ার মধ্যে পড়ে বলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ। রহম হয় কি হয় না? আওয়াজ করবেন, রহম হয় কি হয় না? তাই এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের মধ্যে যতই জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠুক না কেন, আল্লাহ কারো না কারো দ্বারা এদের মাথার মধ্যে বাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেবে। যেমন দিয়েছিলেন জননির্দেশে কাশ্মীরে। অন্য মানুষ হইতে ভালো না, অন্য মানুষ হইতে পারল না। যেহেতু জিরো টলারেন্স উনি দেখাইছেন এই জঙ্গিবাদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ এগুলো দমন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? মাঝে মাঝে কিছু লাফা দিয়া উঠেও এই দেশের প্রশাসন অত্যন্ত মাশাআল্লাহ অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকে আছে। যেখানে মাথা চাড়া দিয়ে ওঠে ওখানে যায় পড়ে। ঠিক না বলেন? দুঃখজনক হলো সত্য, আমাদের ইউপি কমিশনার শফিক সাহেব তখন ছিলেন, শফিকুর রহমান ঢাকাতে। তিনি ওই সময় একটা সেমিনারে বলেছিলেন যে এখন বর্তমানে জেলের মধ্যে যতগুলি জঙ্গি ধরা পড়ছে, যতগুলি জঙ্গিগুলি আছে জেলের মধ্যে, শতকরা 90% উপরে হলো এই সালাফি হবে। এই সালাফি হবে 90% উপরে। আলহামদুলিল্লাহ, কোন ওলি আল্লাহর ভক্ত, কোন একজন হক্কানি রব্বানি ওলির মুরিদ আজ পর্যন্ত জঙ্গিবাদের মধ্যে যায় না, ধরা পড়েও না। কেননা ওলি আল্লাহরা শিক্ষা দেয় মানুষকে ভালোবাসা, ওলি আল্লাহরা শিক্ষা দেয় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ভালোবাসার শিক্ষা দেয়, ওলি আল্লাহরা শিক্ষা দেয় দেশপ্রেমের শিক্ষা দেয়, ওলি আল্লাহরা শিক্ষা দেয় সহমর্মিতার শিক্ষা দেয়। ঠিক না ভাই? ওলি আল্লাহর সোহবতে যারা থাকে, এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন সোহবতে সোয়ালে তোরা সোয়ালে গুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে গুনান, সৎসঙ্গ সর্ববা সৎসঙ্গ সর্বদাই। ওলি আল্লাহর সোহবতে যারা ছিলেন ওরা কখনো অন্যায় কাজ করতে পারে না। আর এই 2 নম্বর আল্লাহ যেগুলো আছে, এই সালাফি ওয়াহাবি এখন গ্রামে গ্রামে ছড়ে গেছে। এগুলো বিশেষ করে আমাদের সমাজের অনেকের সন্তানেরা বিদেশে যায়, বিদেশে টাকা কামানোতে যায়, কিন্তু ওখান থেকে টাকা কামাই আইসা কিন্তু এই যে সালাফিদের খপ করে বসে আইসা এরা এক একজন মুফতি হয়ে যায়। ঠিক না? ওরা ওখান থেকে এসে ফতুয়া দেওয়া শুরু করে দেয়, ও বাবা তুমি সবে বলাতে আমার করতেছো, এটা ঠিক না, এটা জায়েজ না। এর বলা তুই কোন মাদ্রাসা বলে শুনতে এটা? তুই তো দেখছো সৌদি আরবের মধ্যে বা মধ্যপ্রাচ্যের মধ্যে ক্লিনারে কাজ করতে, এখানে ওখান থেকে আইসা এখন তুই ভর্তি হইলি কেমনি? না, আমরা শুনছি সহি হাদিস আছে। সহি হাদিস কি এটা জানিও না। আমার আছে না নাই? আছে। বাপের বিরুদ্ধে ফতোয়া দেওয়া আরম্ভ করে, দাদার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দেয়। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। ছেলেদেরকে বলবেন বাবা টাকা কামাইতে যাও, কিন্তু ঈমান হারা হয়ে এসো না। ঈমান হারা হয়ে এসো না। তোমার যে আকীদা আছে ওই সুন্নি আকীদা নিয়ে দেখো। তুমি যে মযহাব হানাফি মযহাব, ওই হানাফি মযহাবের আকীদা নিয়ে থাকো, অন্য কোন ওয়াহাবি ইজমের আকীদা নিয়ে, সালাফি ইজমের আকীদা নিয়ে আইসো না। আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন। বুঝতে বাবাটা করে বুঝতে, যাই হোক আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। পরিশেষে বলতে চাই আমাদের গুনাহ আছে না নাই? আছে। আওয়াজ করবো না, গুনাহ আছে না নাই? আছে। গুনাহ মোচন করতে চাই কি চাই না? চাই। আওয়াজ করবো না, চাই কি চাই না? চাই। আসুন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে এমন একটি আমল করি যে আমল করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। যে আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। যে আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে আমল করলে জান্নাত পাবো, যে আমল করলে 100 শহীদের সওয়াব পাবো, সে আমলটির নাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করা। নবী আছে না নাই? আছে। জোর বলেন আছে না নাই? আছে। জিন্দা না মরা? জিন্দা। আওয়াজ করেন জিন্দা না মরা? জিন্দা। আছে না দূরে? আছে। কত কাছে? জানের কাছে। আন-নবী ওয়া উলামিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলেন মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে আছে আমার নবী। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন গোটা পৃথিবীটা আল্লাহ আমার কাছে হাতের তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আসুন
আসুন আমরা সেই নবীর কাছে বায়াত হই। রাজি আছি না নাই? আছি। একটু হাত তুলে দেখান, রাজি আছে না নাই? আছি। তাকবীর। নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে এভাবে ডাইনা সামনে দিয়ে বাড়িয়ে দেন। আমার উসিলায় রাসূলে পাকের কাছে বায়াত হবেন, এই নিয়ত করে ডাইনা সামনে থেকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বায়াতকে কবুল করুন, আমিন বলেন। আমরা যা যা ওয়াদা করেছি এই ওয়াদাগুলো ঠিক রাখলে আল্লাহর জান্নাত আমাদের জন্য খোলা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ এবং কানজুল ওযায়েব, এই দুটো কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে। কিতাব সংগ্রহ করে আমল করবেন। আরেকটি অতি মূল্যবান কিতাব আমার রয়েছে, বায়ানুন নাজাত, 42টা বয়ান কোরআন ও হাদিসের আলোকে লেখা আছে। এই কিতাব আপনারা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। আর আরেকটা রয়েছে খুতবায়ে আবিদিয়া, 60টা খুতবা কোরআন ও হাদিসের আলোকে এই খুতবাটা দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে। এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। এই ছেলেটার কাছে রয়েছে, যারা যারা দরকার তার থেকে এই কিতাব সংগ্রহ করে আমল করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। এটি দাওয়াত দিচ্ছি আগামী 11ই মাস ঢাকা ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে আমরা বিশাল সুন্নি মহাসমাবেশের ডাক দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যাওয়া দরকার আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি রয়েছে। মাস্টার হেলালের সাথে যোগাযোগ করে আপনারা সেই মহাসমাবেশে যাওয়ার প্রস্তুতি নেবেন। তবে আমরা 11 তারিখ চাইছি, সরকারের কাছে আমরা আবেদন করেছি, ডিএমপি কমিশনারের কাছে এবং পূর্ত মন্ত্রণালয় যদি ওনারা ওই তারিখে দেয় ওয়েলকাম, যদি ওই তারিখে না দিয়ে আরো পিছনে দেয় তাহলে সেটা আপনারা জানবেন, পোস্টার চলে আসবে। ইনশাআল্লাহ এই সমাবেশটা একটা বিশাল সমাবেশ আকার ধারণ করবে। আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ থেকে অসংখ্য লোক সেখানে সমাবেশে অংশগ্রহণ করবেন। বিজ্ঞ পীর মাসায়েখ আলেম ওলামারা বক্তব্য দিবেন, বিভিন্ন রাজনীতিবিদেরা বক্তব্য দেবেন। সেই সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, এই দাওয়াত দিচ্ছি। এবং আসুন একটু মুক্তস্বর মুনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. رب ارحمهما كما ربياني
صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করো সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো সকল আজওয়াজ মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো সকল তাবিঈন তবে তাবিঈন ইবনে মুফতাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো গাউস পাক খাজা গরিবের আমার বাহাদুর নকশবন্দ মুজাদ্দিদ সাদিন আরওয়াহ পাকে কবুল করো ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আমার মহান মুর্শিদ গৌসুজ্জামান কুতুবুজ্জামান সৈয়দ আহমদ শাহ মাদানী রূহে পাকে কবুল করো আমার জান্নাত বাসিন্দা মাদানের রূহে পাকে কবুল করো আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবর বাস হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করো যত আশিকান মুরিদান মুহিব্বান কবর বাস হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করো আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ কথাগুলো দয়াল নবী নূরের নবী রহমতের নবীর উসিলায় মাফ করে দাও আমাদেরকে তোমার মায়ার বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দাও তোমার ওলির দামানের নিচে থাকার তৌফিক দান করে দাও মানব রূপী শয়তান জিন রূপী শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও আল্লাহ যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে হেফাজত করো আমায় রোজগারের মধ্যে বরকত দিও যারা লেখাপড়া করে বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করো মা বোনেরা আপনারা সলিয়া নেককার বান্দী হিসেবে কবুল করো ইয়া রাব্বাল আলামিন সামনে শবে বরাত মাহে রমাদান আসতেছে এই সমস্ত মাস এবং রাত্রিতে আমাদেরকে সহিভাবে ইবাদত করার তৌফিক দান করো যারা এই মাহফিলের জন্য শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও ইয়া আল্লাহ বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করে দাও বাংলাদেশকে জঙ্গিবাদ থেকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন মাদকের থেকে বাংলাদেশকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে বিশেষ করে আমাদের সাথে মিন্টু সাহেব সহ আরো অনেকে আমাদের এই সারা দিনে তারা অনেকে আমার সাথে হাত তুলেছে আল্লাহ তাদেরকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো দেশ ও জাতির জন্য আল্লাহ তারা যেন বেশি করে খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও সুন্নিয়তের খাদেম হিসাবে কবুল করে নাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া حبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين آمين آمين بحق كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله